দেখো আমরা আমরা এখন শিখবো ওয়ালিস থিওরেম। এই ওয়ালিস থিওরেম থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসতে পারে, বুঝছো? সিকিউ আসার কোনো সুযোগ নাই, শুধু এমসিকিউতে আসতে পারে। তো ওয়ালিস থিওরেম কাজে লাগাবা কখন? যখন তুমি এখানে লিমিট দেখবা, লোয়ার লিমিট দেখবা 0 আর আপার লিমিট দেখবা π/2। এই দুটো শর্ত থাকতে হবে। হ্যাঁ, লোয়ার লিমিট কত হতে হবে 0 আর আপার লিমিট কত হতে হবে π/2। আর সাইন থাকবে, কারণ সাইনের মাথার উপরে n থাকবে। n দ্বারা কি হচ্ছে ঘাত, মানে ঘাত হতে পারে কি অনেক বড় সংখ্যা হতে পারে, ছোট সংখ্যা হতে পারে। এখন ঘাত যদি হয় জোড় তাহলে একরকম ম্যাথ, আর ঘাত যদি হয় বিজোড় তাহলে আরেক রকম ম্যাথ। যদি ঘাত জোড় হয় আর বিজোড় হয় তাহলে কি হবে অ্যানসার করব সেটা বুঝাচ্ছি, মন দিয়ে শুনো। তো এই পাওয়ারের প্রথম যে লাইনটা, প্রথম লাইনটা হবে এমন, দেখো n-1 আর ডিভাইড n এরকম। তারপর ব্যাপারটা এরকম হচ্ছে যে প্রথম লাইনটা কেমন হবে 6/7, এরপরে 2 করে কম, 6 থেকে 2 কমালে 4, 7 থেকে 2 কমালে 5, তারপরে 2, তারপরে হচ্ছে 3, এবার 2 কমালে এটা কিন্তু আর কমাতে পারতেছি না, কেন? এরপর যদি 2 কমাই তাহলে 0 চলে আসবে, 0 আমরা আনবো না। হ্যাঁ, তাহলে 2 রাখলাম, আর যেহেতু কমাতে পারতেছি তাহলে এই পর্যন্ত রাখতে হবে, কারণ কমানো শেষ হয়ে গেছে। আমি 3 কমাতে পারবো, আর 2 কমাতে গেলে কি হয়ে যাচ্ছে 0, এজন্য এরপরে আমরা আর কমাতে পারবো। তো যে কাজটা করবা, যদি ঘাত বিজোড় হয় তাহলে অ্যানসারে কখনো π/2 তুমি গুণ করবা, আর অ্যানসার মানে ঘাত যদি কখনো কি দেখো জোড়, তাহলে অ্যানসার যা আসবে তার সাথে π/2 গুণ করবে। এখানে যেহেতু বিজোড় তাহলে এখানে π/2 গুণ করার কিছু নাই, তাহলে অ্যানসার হবে কত খেয়াল করো। আমরা যদি কাটাকাটি করি 3 দুগুণে 6, আর এখানে কি করা যায় কি 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে আসে 35, তাহলে অ্যানসার এই পর্যন্ত হবে। এবার এখানে আসো, সিস্টেম কি উপরে 1 কম তাহলে 7, আর নিচে কি যা আছে তাই। এবার 2 করে কম 5, 6, 3, 4, 1, 2, আর কমানো যাবে না, তাহলে কমালে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। যেহেতু জোড় তাহলে এর সাথে অবশ্যই কি গুণ আকারে রাখবা π/2। এবার যদি তুমি হিসাব করো 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে দেখি তো, আর কাটাকাটি করা যায়? যাচ্ছে না। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 8 গুণ হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে না, 32 আর 8 গুণ, আর 5 সাথে কত হচ্ছে 35, এরকম বিষয়টা বুঝতে। দেখো এখানে আমরা এই 2 দিয়ে গুণ করার পরে আবার লিখছি, তো ঠিক করি নাই, তো 4, এবার ঠিক আছে না? আচ্ছা, আর একটা প্র্যাকটিস করতে বুঝতে হবে। ধরো তুমি 10 দিয়ে পরীক্ষা আসবে, π/2 sin n x into t কেমন আসছে 10, তাহলে পুরো লিখবো 1 কম 9, আর নিচে লিখবো কত 10। এবার 7 নিচে হবে 2 কমালে কত হয় 8, 5, 6, 3, 4, আর কমাতে পারবো হ্যাঁ 1, 2, সাথে আমরা কাটাকাটি করে নিই, লাস্টে যদি π/2 গুণ করে নিই। যেমন আমরা যদি 3 দুগুণে 6 সবসময় লিখতে পারছি 5 দুগুণ 5 দুগুণ কত হচ্ছে 10, ঠিক আছে? কত হচ্ছে বলো, এটা হচ্ছে 7 9 কত হয় 8 দুগুণ 16, 16 দুগুণ 32, গুণ 4 গুণ 2, লাস্টে তাহলে কি দিয়ে গুণ করবো? পারবো না সবাই? দেখো আমরা এবার যে পরিস্থিতিতে আসলাম, এই ধরনের পরীক্ষা বেশি বেশি আসে, এটা কিন্তু নির্দিষ্ট যোগজের মতোই। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আসছে নির্দিষ্ট যোগজের মতোই আমরা করবো, তবে এই অঙ্কটা একটু ইউনিক ওয়েতে করতে চাচ্ছি। আমরা চাইলে কিন্তু এই ওয়াইটাকে কিন্তু কি করতে পারি, রুট আছে না, ওটা পাওয়ার কিন্তু হাফ বানাই দিয়ে আমরা গুণটুক করে অনেক বড় করে করতে পারতাম ম্যাথটাকে, ঠিক আছে? তো আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা আসলে ইন্টিগ্রেশন করার সময় গুণ জিনিসটা চাই না, আমাদের এটা চাওয়া না, গুণটাকে আমরা অ্যাভয়েড করতে চাই, কারণ গুণ থাকলে ম্যাথগুলো কি হয়ে যায় বেশ বড় বড় হয়ে যায়, জটিল হয়ে যায়। তো তোমাদের মনে আছে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে বি আর এ f of x dx, এখানে আমরা লিখেছিলাম যে f of a plus b minus x into dx, এটা লিখে দিয়েছিলাম লেখা। তাহলে আমরা এখানে সেম কাজই করব, চলো 0 4, তাহলে এখানে f of x মানে তো y, এখানে f of x মানে কি বলো তো y, তাহলে আমরা y এর জায়গাতে আসলে এই ঘটনাগুলো ঘটাতে যাচ্ছি। তাহলে কেমনটা কাউন্ট হবে, এই দুটো পাওয়ারের যোগফল না, এখানে যোগফল না বলো, এই যোগফল মাইনাস কি y, ঠিক আছে? সেম ভাবে আবার √4 -
জিরো যোগ করা যে কথা না করা, এটা কি বুঝতে পারছো? যত জায়গায় আমরা y দেখতে পাচ্ছি, এই y এর মধ্যে কি লিখে দেব? এই যে x এর জায়গায় কি লিখছিলাম a + b - x, তাহলে y এর জায়গায় লিখব কি 0 + 4 - y, আর জিরো যোগ করা যে কথা না করা একই কথা, এজন্য 0 বাদ দিয়ে কি লিখছি শুধু 4, আর এখানে পুরোটা লিখে থাকেছি 0 + 4 - y। তাহলে কি থাকতেছে 0 4, এটা হচ্ছে 4 - এখানে দেখো 4 4 কাটাকাটি হয়ে কি থাকলো y। সেটা বুঝতেছো? এখন দেখো আমাদের জন্য অঙ্কটা আরো ইজি হয়ে গেল। আমি চাইলে কিন্তু √y এর ভিতরে গুণ করতে পারি, তাহলে 4√y minus y 1 into কি y হাফ না, কারণ রুট মানে তো হাফ, তাহলে 0 4 4√y minus y 3/2 into dy। সেটা কি বুঝছো? এখন আমরা কিন্তু আসলে সহজে ইন্টিগ্রেশন করতে পারি অনেক ইজিলি। যেমন আমরা যে আলাদা আলাদা করে করি, প্রথমত দেখো 4 তো সহগ ভাগ করে নিয়ে আসলাম, √y করলে হয় কি হয়, √y করলে কি হয়, কিছুই হয় না, আমরা সূত্র জানি না আসলে, এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা জানি যে 1 যোগ করতে হয়, 1 যোগ করলে কি হবে 3/2, ডিভাইড কি হবে 3/2, লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 4 হয়। এখানে করলে হচ্ছে তোমার 5/2, এখানে হচ্ছে তোমার 5/2 0 4, পারবো না বাকিটুকু, আপার লিমিট বসায় তারপর লোয়ার লিমিট কি করবা বাদ দিয়ে দিবা, বলো পারবা কিনা? বাকিটুকু পারবা তো না? তাও পারবো না। এই যে 4 আমি এটাকে বের করে নিয়ে আসি, তাহলে 2/3, এটা যদি আমরা উল্টাই দিই বের করে নিয়ে আসি 2/3। এবার যখন আমরা লিমিট বসাবো তখন ফার্স্ট ব্র্যাকেট দিও, এই y এর জায়গায় একবার 4 বসাবো, তাহলে কি হয় 4 পাওয়ার 3/2 মাইনাস 0 বসানোর দরকার আছে? দরকার নাই, মাইনাস এর সেম ভাবে 2/5 বের করে নিয়ে আসো, এটা 4 পাওয়ার কত হচ্ছে 5/2। আশা করি পারবে। ঠিক আছে, সবাই বুঝছো তো? আচ্ছা, এই অঙ্কটাকে তুমি এইভাবে না করে আরেকভাবে করতে পারো, অত সব কিছু নাই। এই সেম অঙ্ককে তুমি এত এইভাবে না করে আরেকভাবে করতে পারো। কিভাবে করতে পারো সেটা একটু বলি। এটা তোমরা পারো সবাই, হ্যাঁ 0 4 কি শিখছো তোমরা মনে করে দেখো, তোমরা পারো। সাদের নিচে কি আছে 4 - y, তাহলে এই 4 - y কে কি করব আমরা z। এবার তাহলে dz সমান বলতে পারি 4 এর করলে হয় 0 আর y এর করলে হয়, y এর সাথে কি করতেছি আমাদের কি -1 ইনটু কি হবে dx ও dy, কারণ y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে আমার dy আমরা কি করব, এই dy এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস কি dz, তাহলে এই dy কে চেঞ্জ করে আমরা লিখতে চাই মাইনাস dz, বা তুমি একটা উল্টা কালো করতে পারো, সমস্যা নেই, মাইনাস dz। ঠিক আছে, এবার দেখো এটা মানে তুমি লিখছো কি z, তাহলে এটাকে √z তুমি লিখতে পারো। শিখেছিলাম তোমাদের y আর রাখতে পারবো না, y আর রাখতে পারবো না, আমরা y এর জায়গায় এখানে লিখতে পারি 4 - z, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 - z। লিমিট আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা অবশ্যই সবকিছু চেঞ্জ করে ফেলছি। যেমন এখানে আমি y এর ভ্যালু বসাবো আর z বের করব, y এর ভ্যালু যদি 0 হয়, 0 কম ভ্যালু আছে 0 আর কি 4, 0 আর 4, 0 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে z এর মান কিন্তু 4 থাকে, আর যদি 4 বসাই তাহলে কি হয়ে যায় 0। তাহলে একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে 4 এবং হচ্ছে কি 0, 4 - z ইনটু √z। মাইনাস তুলে দিলে মনে আছে লিমিট চেঞ্জ হয়ে যায়, উপরে যায় নিচেটা, নিচেটা যায় উপরে, এর ভিতরে গুণ করে দেওয়া যায়, একটু আগে শিখলাম, টিকটকে যা শিখলাম তাই। দেখো এই অঙ্ক বাকিটুকু একই রকম, বাকিটুকু কি বলতো একই রকম সেম। দেখো আমি তোমাদের জন্য একটা সূত্র লিখছি উপরে থেকে, সূত্র তোমরা আগেও মুখস্থ করে ফেলার কথা। এই সূত্র দিয়ে মূলত আমাদের ইন্টিগ্রেশনের লাস্টের চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ আমরা করে দেব, ঠিক আছে? তো এই সূত্রটা করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বড় নিয়মে করাবো না, শর্ট নিয়মে এই সূত্র মানে সূত্র অ্যাপ্লাই করে করে ফেলবো, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে সূত্রের প্রতিপাদন তো আসার কথা না, আশা করি আসবে না। তো আমরা ম্যাথ কিভাবে করবো, ঠিক আছে? তুমি এই সরাসরি তুমি কিন্তু এই সূত্র জানো, তো পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তো তুমি এটার পরিবর্তে তো সরাসরি লিখতেই পারো। তো আমরা এটা লিখবো, চলো 0 a, তাহলে আমি সরাসরি যদি লিখে দিই কিন্তু হয়ে গেল, সরাসরি লেখা মানে কি ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে আমি থার্ড বন্ধনী দিলাম, দিয়ে সূত্র লিখে দিচ্ছি, দেখো ওটার অ্যানসার এটা লিখতেছি a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই, লোয়ার লিমিট 0, আপার লিমিট কত বলো 8। এখন আমার লিমিট বসানোর সময় চলে আসছে,
তো আমি জিরো বসানোর কথা পরে হবে, আগে আমি এ বসাই। আমি ইন শর্ট করবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে এ বসাই, সব যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা এ বসাবো, কারণ এক্স এর সাপেক্ষে করেছো। তাহলে এক্স এর জায়গায় যদি আমি বসাই এখানে, তাহলে এক্স স্কয়ার থেকে স্কয়ার বাদ দিলে এই পুরোটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে, a স্কয়ার বাই 2 sin ইনভার্স 1 থাকতেছে না, কারণ a বাই a এটা এগুলো কি থাকে 1। আচ্ছা এটুকু বুঝছি, জিরো বসাবো, সূত্র কি মাইনাস। এবার আমরা লোয়ার লিমিট বসাবো। আচ্ছা জিরো বসানো লাগতে পারে, দেখো তাহলে আমি কি জানি, আমরা বলতো a বসাইছি, বসালাম না, মাইনাস দিলাম, এবার জিরো বসাবো। দেখো জিরো বসালে এই পুরোটা জিরো হয়ে যাবে না, কারণ জিরো বাই a মানে জিরো, আর sin ইনভার্স জিরো মানে আমি ঘুরে ফিরে পুরোটাই কি হয়ে যাবে জিরো। এখানে আসো, এখানে জিরো বসালে এখানে a থেকে যাচ্ছে, তাহলে কি থাকতেছে, ও সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে জিরো বসাচ্ছি এটা তো বাঁচলেও এটা আবার কি হয়ে যাচ্ছে জিরো। তাহলে আমরা শুধু একটা জিনিসই বাঁচতো না, শুধু একটা জিনিস বাঁচতো। আচ্ছা ভালো কথা, এবার মনোযোগ দিও। sin ইনভার্স 1 মানে পাই বাই 2, সবাই জানে, না বুঝলে বলে দিচ্ছি। sin ইনভার্স 1 মানে কি, sin পাই বাই 2, sin sin কাটলে কি থাকে, পাই স্কয়ার ডিভাইড কি থাকে বলো 2। তোমরা যে কাজটা করবা, এই তো বুঝে গেছো কিভাবে করছি, চাষির সূত্র মুখস্থ রাখতে পারলে অঙ্ক শেষ। এখন তোমরা এই উত্তরটা মুখস্থই রাখবে অটোমেটিক্যালি, একদম মুখস্থ রাখবে, বুঝছো, যে ইন্টিগ্রেশন 0a √a স্কয়ার - x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যায় কি পাই স্কয়ার বাই 4। দেখো 56 নম্বর ম্যাথ, ধরো এই পরীক্ষায় এই ম্যাথটা আসছে, এখানে আমি সাহস করে দেখো তো, আগের বার যেখানে যেখানে a ছিল সেখানে 16 চলে আসছে না, এটাকে আমি 4 স্কয়ার দিলেই তো a স্কয়ার চলে আসলো, দেখা যায়। তাহলে আমরা সূত্র লিখে দেব, সূত্র লিখে কি হবে, থার্ড বন্ধনী দেব x বাই 2 √4 স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 4 স্কয়ার ডিভাইড কি 2 sin ইনভার্স x বাই 4 প্লাস c দিব না, কারণ লিমিটের মধ্যে প্লাস c দিতে হয় না। এবার কি দেব 0 4, বুঝতেছো। আমরা জানি 0 বসানোর দরকার নাই, এটা সব সম্পূর্ণ 0 হয়ে যায়, খালি 4 বসালে আবার এইটুকু 0 হয়ে যায়, খালি এইটুকু থাকে, তাই না। তাহলে 16 বাই 2 sin ইনভার্স 4 বাই 4, তাহলে অটোমেটিক্যালি আমরা পাচ্ছি কি 16 বাই 2 ইনটু পাই বাই 2, তাহলে 16 পাই বাই কি বলতো 4। তাহলে অন্তত যদি খ নম্বরে বা ক নম্বরে আসে আমরা পড়ে দেব, ঠিক আছে। আর যদি এমসিকিউ তে আসে কি মোস্ট তো বলছিলাম, পাই স্কয়ার বাই কি 4 না, এই দেখো এর মান খালি ধরবা, এর মান কত আছে 4, তার উত্তর শেষ। আমরা 16 পাই ডিভাইড কি হবে 4, 4 4 কত হয় 16, কত হয় উত্তর হবে 4। বুঝছো, এমসিকিউ তে আসলে আরো সহজ হবে। এই ম্যাথগুলো কি ত্রিকোণমিতিক ম্যাথ বানাবো, ঠিক আছে। মন দিয়ে শোনো, আমরা এখানে x সমান ধরলাম 2 sin θ, ধরলাম 2 sin θ, এর সমান কি লেখা যায়, a2 দিয়ে ভাগ করলে x বাই 2, মানে sin ইনভার্স x বাই 2, এটা লিখে রাখলাম, তাহলে লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে করতেছি, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেটার সাপেক্ষে, কারণ এখানে কি লাগছে থিটা। আচ্ছা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dx বাই dθ সমান 2 cos θ, dx সমান কি লেখা যায় 2 cos θ ইনটু dθ। আচ্ছা এবার আমরা বের করতে হবে, লিখলাম কি বলো, বের করব আমরা x এর ভ্যালু জানি, θ এর ভ্যালু বের করব, তাই না। x এর মান কি কি জানি, -1 1। এবার বলো আমি যদি -1 বসাই তাহলে কি হচ্ছে -1/2, কত হচ্ছে -1/2। আমরা জানি, সবাই জানি sin ইনভার্স -1/2, মাইনাস তো sin খাইতে পারে না, মাইনাস সামনে চলে আসবে, আর হাফ মানে কত 30 ডিগ্রি, তাহলে এর উত্তর হচ্ছে কত -π/6। আর 1 যদি রাখি তাহলে কি হচ্ছে হাফ, মানে নরমাল কি π/6। সবাই কি বুঝতে পারছো। তাহলে এবার আমরা -1 এর জায়গায় লিখব -π/6, আর 1 এর জায়গায় লিখব আমরা π/6। সবাই কি বুঝতে পারছো। দেখো আমরা মোটামুটি আগায় গেছি, এখন আমরা ভ্যালুগুলো বসাবো। x এর জায়গায় লিখব আমরা 4 sin স্কয়ার θ 2 স্কয়ার মাইনাস, এরও লিখব 4
sin স্কয়ার থিটা ইনটু সরি এবং ঠিক আছে নাকি বলো আমরা x এর জায়গায় লিখলাম 2 sin থিটা কি লিখলাম বলো তো 2 sin থিটা কি বলো 4 sin স্কয়ার থিটা ঠিক আছে সবাই বুঝছো আর এই dx এর পরিবর্তে আমরা লিখে দেব কি এখন 2 cos থিটা ইনটু কি d থিটা বলো এইটুকু সবাই বুঝছো নাকি বলো এখন একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে সবারই আচ্ছা এখন আমরা -5/6 আর শুধু 5/6 পাইছি এখানে আমরা লিখব 4 sin স্কয়ার থিটা এখানে দেখো এটা যদি 2 স্কয়ার কল্পনা করো 2 স্কয়ার কমন নাও যায় না তাহলে 4 হয় 4 এর রুট করলে কি হয় 2 আর ভিতরে থাকে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মানে cos স্কয়ার থিটা cos স্কয়ার রুট করলে কি হয় cos থিটা তাহলে আবার আছে 2 cos থিটা ইনটু কি d থিটা 2 দুগুণে 4 4 4 কত হচ্ছে এখানে 16 ও তার আগে একটা কিন্তু কাজ এনে হয়ে আছে খেয়াল করো এখানে দেখো দুইটা cos স্কয়ার আছে না তাহলে এটাকে কিভাবে লেখা যায় এখানে দেখো তো 2 দুগুণে ধরো 4 লিখে দিলাম আর লিখলাম যে cos স্কয়ার লেখা যায় এখন মোটামুটি আমাদের কাজ শেষের দিকে দুইটা আমরা হোল স্কয়ার দিয়ে দিই দেখো ইন্টিগ্রাল -5/6 5/6 4 খেয়াল করো sin থিটা cos থিটা হোল স্কয়ার এর কোনো আপত্তি আছে তোমাদের ডবলের ভিতরে 2 দিয়ে দাও বাইরে টেক্সটটা 4 থেকে গেল এই যে 4টা বাইরে কি হয়ে গেছে থেকে গেছে সবাই ধরতে পারছো এটা মানে কি sin 2 থিটা না -5/6 শুধু 5/6 এটা হলো কি বলো sin 2 থিটা মানে sin স্কয়ার 2 থিটা ইনটু কি আছে সামনে 4 আছে সবাই ক্লিয়ারলি বুঝতেছো সবাই আচ্ছা এবার তোমরা সবাই জানো স্কয়ার পাইলে 2 আনতে হয় মনে আছে স্কয়ার পাইলে কি আনতে হয় দেখো কত বিশাল একটা অঙ্কের দিকে যাচ্ছি আমরা এইজন্য আমি প্রথম অঙ্কগুলো অনেক ছোট নিয়মে করাইছি যে না এত অঙ্ক করব না দেখো সমান বাইরে 2 রাখলাম 5/6 বাইরে রাখলাম ভিতরে দিলাম 5/6 2 sin স্কয়ার সূত্রের সূত্র বলবেন বলো 2 sin স্কয়ার থিটার সূত্র কি বলো 1 মাইনাস cos 2 থিটা দুটোর কত হয়ে যাবে 4 এখন আমরা ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেট করতে পারবো করলে 1 এক করলে হয় আমাদের যেহেতু থিটা সরিয়ে করতেছি 1 এক করলে হবে থিটা লোয়ার লিমিট 5/6 আপার লিমিট শুরু করে আচ্ছা এবার হলো মাইনাস এটা এক করলে হবে কি বলো তো sin 4 থিটা আর 4 দিয়ে ভাগ করা লাগবে বাইরে করে নিয়ে আসলাম -5/6 উপরে দিলাম শুধু এবার আমরা কি করতে পারবো লিমিট বসায় বাকি ম্যাথটুকু কিন্তু করতে সবাই কি বুঝছো অনেক বিশাল ম্যাথ আচ্ছা এই ম্যাথ শেখার পরে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন আগের অঙ্ক এই নিয়মে করা যায় আসলে কি করা যায় দেখো আমরা একটা অঙ্ক করেছিলাম একটু আগে মনে করে আচ্ছা এটাই মনে করো পরীক্ষা আসলে √a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx 0 a এই ম্যাথে পরীক্ষা আসছে তাহলে এই ম্যাথটা প্রমাণ করে দাও কিন্তু সরাসরি লেখার নাম্বার কত প্রমাণ চাইছে তাই না তুমি কি করা শিখেছি তোমাদের আমি তুমি x সমান করবা a sin মনে আছে এটা হলো ভ্যালু নাই তাই আমি বলে দেব এবার ইন্টিগ্রাল 0 a কি হয় বলো a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা ইনটু কি হবে এবার এখানে তুমি যদি ডিফারেন্সিয়েট করো dx সমান হবে a cos θ ইনটু dθ তাহলে এই থিটার জায়গায় লিখতে পারি আমরা a cos θ ইনটু dθ লিমিট চেঞ্জ করতে হবে অবশ্যই তাহলে আমরা dx জি উপরে dx কোথায় dθ এখানে তাহলে আমরা লিখব x আর লিখব θ এর সমান আমরা কি দেখতে পাচ্ছি এখানে sin ইনভার্স x বাই a তাই না তাহলে আমরা এখানে x এর মান পাচ্ছি 0 আর হচ্ছে a 0 যদি বসাই তাহলে পুরোটাই 0 a যদি বসাই তাহলে পাই বাই 2 তাহলে আমরা লিমিট এখানে চেঞ্জ করে দিই 0 এর জন্য 0 এর জন্য কি হবে
এবার আগের অঙ্কের মতোই a স্কয়ার কমন নিলে a পাবা, তাহলে 0 π/2 এখানে a আর a গুণ করলে কি a স্কয়ার, আর এখানে পাবো 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার সেটা রুট করলে শুধু cos, আর কি হবে cos স্কয়ার থিটা কিন্তু কি হবে d থিটা। কেন কোনো ভুল করছি না? আচ্ছা তাহলে এখন cos স্কয়ার থিটা কি করতে হবে আমাদের? cos স্কয়ার থিটা আমরা কি করা যায় বলো তো এবার? cos স্কয়ার থিটা কি করব? cos স্কয়ার থিটা কিছু করা যায়? ভাবছো স্কয়ার থাকলে কি আনতে হয়? হাফ আনতে হয়, তাহলে যে হাফ আনলাম 0 π/2 a স্কয়ার বাইরে নিয়ে আসলাম, দরকার নাই 2 cos স্কয়ার থিটা ইনটু আমরা ইন্টিগ্রেশন না কইরাই বলতেছি হয়ে গেছে ইন্টিগ্রেশন। এটা মানে হচ্ছে 1 প্লাস cos কি 2 থিটা, এটা ইন্টিগ্রেশন করা লাগবে না করেই আমরা ভ্যালু করে দিচ্ছি। দেখো হাফ a স্কয়ার, এই যে 1 এক করলে কি হয় বলো এবার? 1 এক করলে হয় থিটা, আর cos এক করলে হয় কি sin 2 থিটা, এবার কি 2, এবার 0 আর কি বসাবো পাই। দেখো এবার যদি তুমি π/2 বসাও, শুরুতে একটা π/2 পাচ্ছ, এখানে π/2 বসালে পাই মানে 0 হয়ে গেল, এত থাকলো 0 হয়ে গেল, সূত্রের মাইনাস 0 বসালে 0, এখানে 0 বসালো কি 0, কি থাকে পাই a স্কয়ার বাই কি 4। উত্তর মিলছে না? প্রথমবার ইন শর্ট করছিলাম, এটাই তো উত্তর আসছিল। তাহলে আমরা আজকে একটু বেশি বেশি গুণ করতেছি, মনোযোগ দিও। সবাই বুঝছো তাহলে এবার? তা দেখলাম আমরা যে অঙ্কগুলো আসলে এই নিয়মে করা যায়, তার মানে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আমরা x সমান করব a sin θ, তাহলে অঙ্ক আপনা আপনি সামনের দিকে আগাবে। ঠিক আছে? এর মান বেশি সময় কেট না করে, মডুলাসের মান কি প্লাস মাইনাস হয় না? এর মান মডুলাস অফ x মানে কি প্লাস মাইনাস x, মাইনাস x হতে পারে প্লাস x হতে পারে, তাহলে ওটা কেমন হলো -1 1, তাহলে মাইনাস x কে আবার একবার প্লাস করে দেখাতে হবে, হবে না? আবার এটা কি হতে পারে প্লাস, সেটা শুধু x ও কিন্তু হতে পারে, বাকিটুকু মনে হয় তোমরা নিজেরাই পারো। তবে এটা মাথা কাটো, মাথা কাটো। মাইনাস x তুমি কতক্ষণ পাবা? যতক্ষণ তুমি -1 থেকে তোমার ইন্টিগ্রাল লিমিট 0 পর্যন্ত হবে তখন তুমি -1 পাবা না, মানে মাইনাস জিনিস পাবা। খেয়াল করো তোমার লিমিট দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু তুমি x এর মধ্যে মাইনাস জিনিসটা কতক্ষণ পাও? তোমার লিমিটও তাহলে কি হওয়া লাগবে? নেগেটিভের মধ্যে থাকা লাগবে। 1 থেকে 0 পর্যন্ত তোমার কি পাওয়া সম্ভব? নেগেটিভ পাওয়া সম্ভব। এবার আসো পজিটিভ কতক্ষণ পাওয়া দরকার? ওই যেখানে তুমি শেষ করছো ওই 0 থেকে কোন পর্যন্ত পাওয়া দরকার? এই দুটো যোগ করে দেখো লিমিট আবার ঘুরে ফিরে কি হয়ে যাচ্ছে, -1 থেকে 1 পর্যন্ত হয়ে যাচ্ছে। তুমি বুঝছো? এখন বাকি ম্যাথ তোমরা পারবে, পারবে না বলো? এই যে মাইনাস বার করে নিয়ে আসো, x স্কয়ার বাই কি 2 -1 0, পারবে না? এখানে হবে x স্কয়ার 0, বুঝছো? আপার লিমিট বসায় বিয়োগ করবা লোয়ার লিমিট বসায়, ঠিক আছে? পারবো না? আচ্ছা এতক্ষণ যা যা শিখলা এরকম আসতে পারে, দেখো এটা দেখে ধরো 2 8 মডুলাস x প্লাস 5 dx, পারবা কি? কি লিখবা? মডুলাস মাইনাস হবে একটা, আরটা কি হবে প্লাস, আর লিমিট বসানো মেন মানে ব্যাপার, লিমিট বসাতে পারাটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? অন্য কোনো কিছু ব্যাপার না। তা বলো তুমি এখানে কতক্ষণ ধরে নেগেটিভ মান পাবো বলো? আমি যদি 2 বসাই, খেয়াল করো এটা কি x প্লাস 5 না মাইনাস 5? সরি ওকে মাইনাস মাথা কাটাও। আমি যদি 2 বসাই মাইনাস পাবো, ইটস ওকে। এই মাইনাসের দিকে তাকাও, মাথা কাটাও। আমি যদি x এর মান 2 বসাই মাইনাস পাবো, 3 বসাই পাবো, 4 বসাই পাবো, তাই না? মানে 5 পর্যন্ত পাওয়ার কথা, 5 পর্যন্ত কি পাওয়ার কথা? পাওয়ার কথা। 2 থেকে 5 যেখানে শেষ সেখান থেকে শুরু, 5 থেকে 8। বোঝার বুদ্ধি হলো এখানে যে থাকবে লোয়ার লিমিট থেকে সেই পর্যন্ত যাবে, ওখান থেকে আবার বাকিটুকু যাবে। বুঝছো সবাই? এগুলো এমসিকিউ তে আসে, তবে তোমাদের মানে আসার চান্স কম। রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের অবশ্যই আঁকানো পারতে হবে, না বুঝবা না। দেখো y সমান x স্কয়ার, এটা হলো আসলে পরাবৃত্তের সমীকরণ। এর সমীকরণ পরাবৃত্ত। মনে করো দেখো এরকম সমীকরণ তুমি শিখেছো,
x স্কয়ার সমান a y, এখানে 4 ও নাই a ও নাই, তাই না? আসলে আছে, x স্কয়ার সমান লেখা যায় না 4 1/4 ইনটু y, লেখা যায় না? এটাই তো পরাবৃত্তের সমীকরণ। আর পরাবৃত্তের সমীকরণ আঁকাবো কি করে? যে চলকের মাথার উপর আছে 1, যে চলকের মাথার উপর আছে কি 1, সেই দিকে তুমি হাত করবে। এখন এই পুরো জিনিসটা পজিটিভ জিনিস না, তাহলে তুমি পজিটিভ দিকে হাত করবে। তাহলে কোন দিকে হাত করবে? পজিটিভ দিকে, পুরো এই দিকে হাত করবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে বলতেছে যে x অক্ষ, এটা আমার x অক্ষ। এবার x সমান 1 আর x সমান কি বলতো 3, x সমান 1 আর x সমান 3 এগুলো হচ্ছে y অক্ষের কি বলতো সমান্তরাল রেখা। তাহলে আমরা এই যে এখানে টান দেব একটা আর এখানে টান দেব, ঠিক আছে? ধরলাম যে এটা হলো আমার x সমান 1 রেখা, এটা হলো কি x সমান 3 রেখা। x সমান সামথিং হচ্ছে y অক্ষের সমান্তরাল, x সমান সামথিং কি বলতো y অক্ষের সমান্তরাল। তাহলে আবদ্ধ ক্ষেত্র কোনটা হলো? দেখো এখান থেকে এই যে কি x অক্ষ না, এটা কি পরাবৃত্ত না, এটা কি দুটো সমান্তরাল রেখা না? তাহলে এগুলো সবই কি বলতো, এটা হলো কি অক্ষ বলতো আবদ্ধ। এটা কি অক্ষ? এটা আবদ্ধ। তোমাদের হচ্ছে সবার এটা যদি আবদ্ধ অক্ষ হয়, তোমার লিমিট কোন জায়গা থেকে কোন জায়গায় বলবে? এই 1 থেকে 3 এর মধ্যে তুমি বের করবে না জায়গাটা, তুমি কোন জায়গাটার ক্ষেত্রফল বের করবে? তুমি 1 থেকে 3 এর মধ্যে বের করবে। যদি তুমি x অক্ষের সাপেক্ষে বের করতেছো তাহলে এখানে কি লিখবা dx, যদি y অক্ষের সাপেক্ষে বের করতে চেষ্টা করতে তাহলে কি লিখতা dy। যদি তুমি dx নেই তাহলে তোমার লিমিটটা হবে কি x অক্ষের সাথে। কোন জায়গা থেকে শুরু? 1 থেকে শুরু, শেষ কোথায়? 3 তে। আচ্ছা, x এর সাপেক্ষে তুমি 1 3 বসাই দিছো না, এখানে বসাবো হচ্ছে y, এখানে কি বসাবো বলো তো y। মূলত তুমি dx এর সাপেক্ষে সবকিছু করবা, কিন্তু কার বের করো পরিবর্তন? y এর পরিবর্তন। তোমরাই বলো x এর সাপেক্ষে আসলে y কে আমরা করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, পাই না। তো y এর মান বসাবো, y এর মান কি? তাহলে যে 1 3 x স্কয়ার ইনটু কি লিখবো dx, অঙ্ক তো হয়ে গেল। এটা কি হবে বলো? 3 বাইরে করে নিয়ে আসলাম, x কিউব 1 3, তাহলে ফর্মুলা আমরা লিখব হতে তাহলে কি হচ্ছে 3 কিউব না, 3 কিউব মাইনাস 1 কিউব, পারবো না? এটাই এত বর্গ একক। এক্ষেত্রে মান কি বলতো এত বর্গ একক। সবাই কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, বুঝতে না পারলে বলো সবাই। বুঝছো না? চলো এটা বুঝতে থাকো। এবার দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করা শিখব। কার ক্ষেত্রফল বের করব? বৃত্ত। মানে পরীক্ষা আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে। এই বৃত্তের কি বের করতে বলছে? ক্ষেত্রফল। এটা একটা বৃত্ত, এই বৃত্ত আমরা 4 ভাগে ভাগ করলাম। এক ভাগের ক্ষেত্রফল বের করতে পারলে 4 দিয়ে গুণ করলে কি পুরো বৃত্তের ক্ষেত্রফল চলে আসে। দেখো তো এই বৃত্তের কেন্দ্র 0 0 দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কি হবে 0 0। তারা বুঝো না, তারা দেখো এখানে লেখা যায় x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার সমান কি r স্কয়ার। এই যে 0 0 হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ কত r, তাহলে এখান থেকে এইটুকু কি ব্যাসার্ধ বলা যায় না? তাহলে এখানকার ভুজ কত 0, এখানকার ভুজ কত হবে r, আনডাউটেডলি এটুকু তো বুঝে যে এখানকার ভুজ কত হবে r, যেহেতু ব্যাসার্ধ r। তাহলে আমরা যদি এইটুকু ক্ষেত্রফল বের করতে পারি, মানে 4 দিয়ে গুণ করলে তো পুরো বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমরা dx এর সাপেক্ষে করব, কেন? কারণ আমি লিমিট পাইছি, দেখো 0 থেকে কোন পর্যন্ত 0 থেকে r। এটা কি করতে হবে? y কে y কই থেকে আনবো? এই সমীকরণ থেকে। এখন জানা যায় কিনা 0 r y সমান লেখা যাচ্ছে √r স্কয়ার মাইনাস x স্কয়ার। চেনা চেনা লাগছে তোমাদের কাছে? এখন a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্রটা এখানে বসায়, মানে এটাকে ইন্টিগ্রাল করলে যা পাবে সেটা কেটে না, এটা বসায় আপার লিমিট আর বসাবা, লোয়ার লিমিট 0 বসাবা, দেখো অঙ্ক চলে আসবে পাই r স্কয়ার বাই 4। ওই যে মুখস্থ আমাদের পাই r স্কয়ার বাই 4 নাই আমরা সূত্র। r স্কয়ার কেন বললাম? কারণ এর জায়গায় কি আছে r, তাহলে পাই r স্কয়ার বাই 4 আসলো। আর আমি তো পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব, খালি 4 দিয়ে গুণ করে দিলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কি চলে আসবে? পাই r স্কয়ার। বুঝছো তুমি? এরপরে কি কিন্তু আসবে, বুঝছো? আচ্ছা, এবার চলে যাব আমরা 60 নম্বরের কাছে যাব। উপবৃত্তের ক্ষেত্রফল বের করব। কার ক্ষেত্রফল বের করব? উপবৃত্তের ক্ষেত্রফল। পরীক্ষা আসলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই কি বলতো b স্কয়ার সমান 1।
এই উপবৃত্তের ক্ষেত্রফলটা বের করো। তো ভয়ের কারণ নাই, এটা উপবৃত্ত আঁকাও, 4 ভাগে ভাগ করে দাও। এটা বড় ব্যাসার্ধ, এটা কি ছোট ব্যাসার্ধ। নরমালি এ হচ্ছে বড় ব্যাসার্ধ আর বি হচ্ছে ছোট ব্যাসার্ধ। এটা তো 0 0, এটা কি এ না, এটা কি বি না? তাহলে আমি তো একটা আপার লিমিট পেয়ে গেছি, লোয়ার লিমিট 0, আপার লিমিট কি a। আমি বলবো এইটুকু ক্ষেত্রফল বের করে 4 দিয়ে কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে হবে dx আর এখানে হবে কি y, মানে কি হবে y টা এখান থেকে বের করে নিব। y স্কয়ার সমান হবে b স্কয়ার মাইনাস 1 মাইনাস x স্কয়ার বাই কত হবে a স্কয়ার, আর সাথে থাকবে কি b স্কয়ার। তাহলে y সমান হবে কি, y সমান হবে রুট করলে প্লাস মাইনাস আসা পাতা b রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার। ক্ষেত্রফল কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হলে কাজ করব না, b রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই। তো b টাকে বের করে নিয়ে আসো। b টা কি করবা, বের করে নিয়ে আসবে। সমস্যা হচ্ছে ভাই এটা তো আগের মতো হচ্ছে না, আসলে আগের মতো হইছে খেয়াল করো। এটা লসাগু করে দেখো তাহলে তোমার মাথা খুলে যাবে। আমি যদি লসাগু করি তাহলে কি a স্কয়ার মাইনাস কি হলো x স্কয়ার ইনটু dx। এটা কি রুট করে বাইরে নিয়ে আসা যায় না? তাহলে কি b বাই a হয়ে গেল, আর এখানে থাকলো 0 0 a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। এখন আমরা গণনা পারবো না, কারণ এটা তো এইটুকুই। বুঝছো সবাই? আচ্ছা, এখন তার মানে কি, এটা বের করলে তুমি শেষ পর্যন্ত পাবা হচ্ছে 4 দিয়ে গুণ করার পর পাবা হচ্ছে পাই ab, আর গুণ না করলে পাবা হচ্ছে পাই ab বাই 4। এবার যদি তুমি 4 দিয়ে গুণ করলে পাই ab পাবো না, কারণ এই পাই ab হচ্ছে কার ক্ষেত্রফল, একটা উপবৃত্তের ক্ষেত্রফল। কি পারো না? এখন যদি এমসিকিউ পরীক্ষায় ভ্যালু দিয়ে ম্যাথ আসে, ধরে এমসিকিউ পরীক্ষায় আসলো বললো যে x স্কয়ার বাই 9 আর y স্কয়ার বাই 4 সমান 1, এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করো। তাহলে পাই লিখবা, a মানে লিখবা 3 আর b মানে লিখবা কি 2, উত্তর হবে 6 পাই। সবাই বুঝছো? নাই বুঝো নাই? ওই যে 9 লিখলাম 3 স্কয়ার আর 4 লিখলাম কি 2 স্কয়ার। আবার এরকম না দিয়ে যদি আবার এরকম আসে তাহলে বলবো না যে পারি না। 9x স্কয়ার প্লাস 16 y স্কয়ার সমান 36 দিলে তাহলে তো এটা তো পরবর্তীতে সমীকরণ বানায় নিতে হবে। এই 36 দিয়ে সবাইকে কি করে দাও, ভাগ, তাহলে মানে সরি উপবৃত্ত সমীকরণ বানায় নিবে। তাহলে ঠিক আছে, সবাই বুঝতেছো? বুঝতেছে? এই দুটো জিনিস দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বৃত্ত আঁকাইলাম, এই বৃত্তের ব্যাসার্ধ দিছে 5, তাহলে এটা কি 0 0 বিন্দু। 5 মানে হচ্ছে এখান থেকে এটুকু হলো 5, বুঝছো? আরেকটা রেখা কি x সমান 3, ওটা কি y অক্ষের সমান্তরাল। যেহেতু 5 এর থেকে 3 কি ছোট, তাহলে রেখাটা অবশ্যই ভিতর দিয়ে যাবে। এখন এই বৃত্ত আর রেখা দ্বারা দেখো দুইটা ক্ষেত্রফল আবদ্ধ হয়েছে, এই বিশাল বড় একটা ক্ষেত্রফল আর একটা কি ছোট ক্ষেত্রফল। আর প্রশ্নের মধ্যে বলছে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করতে, মানে কোনটুকু বের করতে বলছে, বুঝছো? আচ্ছা বলো তো, এখান থেকে এটুকু 3 না, এটুকু কি 5, আমরা উপরের টুকু বের করে 2 দিয়ে গুণ করলে তো পুরোটা চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 3, আপার লিমিট কত বলো 5, bx আর লাগবে কাকে, y কে। মনে আছে কাকে লাগে, y কে লাগে। তাহলে এখন y কি পাচ্ছি না আমরা এখান থেকে, বাকিটুকু পারবো না, বাকিটুকু পারবো না। আর ক্ষেত্রফল কি হতে পারে না, নেগেটিভ হতে পারে। ভাই এটা পরীক্ষা আসবে না, বলতে বলতে হবে 100% পরীক্ষা আসবে, কোনো ভুল নেই। পরীক্ষা আসলো y স্কয়ার সমান 16x, এটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব, কি বলতো, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, এটা চেনা লাগার কথা, y স্কয়ার সমান 4 * x, এটা অবশ্যই এটা পরাবৃত্তের সমীকরণ। x হচ্ছে একঘাতি, তাহলে হার করবে কোন বরাবর, এই সামনের দিকে হার করবে। এবং এর উপকেন্দ্রিক লম্ব ধরলাম এটা হলো উপকেন্দ্র a0, মনে আছে? উপকেন্দ্র সমীকরণ কি লেখা হয়, a0 স্থানাঙ্ক। এর মান কত এখানে 4, তাহলে এটা 4, 0। তার মানে এটা আমি বলতে পারি যে লম্বটা আঁকি আমরা এখানে, তাহলে এই লম্বটা y অক্ষের সমান্তরাল, তার মানে কি x সমান 4। x অক্ষের y অক্ষের সমান্তরাল হলে x সমান 4 হয়, আর y অক্ষের সমান্তরাল হলে কি হতো, মানে x অক্ষের সমান্তরাল হলে y সমান 4।
তাহলে এখন আমার এই যে এইটুকু আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হচ্ছে। আমি তো দেখতেই পাচ্ছি এটা হলো 0 0, নাকি পাচ্ছ না দেখতে তোমরা? পাচ্ছ? তাহলে একটা লিমিট 0 আর একটা লিমিট কি 4, এখানে লিখবো dx আর এখানে লিখবো কি y, y এর মানটা যদি 16x বসায় করে দিলে সঠিক বুঝছো? y এর মানটা কি বসাবো প্লাস মাইনাস 4x, বুঝো নাই? এই যে y এর মান কি হবে প্লাস মাইনাস 4 রুট x, তাহলে আমরা মাইনাস বাদ দিয়ে শুধু 4 রুট x কে বাদ করে আবার লিমিট বসাবো বিয়োগ কি লোয়ার লিমিট। সবাই কি বুঝতেছো না বুঝতেছো না? আচ্ছা এগুলো তো হয়ে গেল। এখন বোর্ড পরীক্ষায় গ নাম্বারে যেটা সব সময় আসে, আমরা সেটা করার জন্য 4টা কেস শিখবো, 3টা কেস শিখবো। কয়টা কেস শিখবো? 3টা। কেস নাম্বার 1 আর কেস নাম্বার 2। এই 3টা কেস পারা মানে তোমার অঙ্ক পারতেই হবে। কি বললাম? এই 3টা কেস মারা মানে পার বাই অঙ্ক তোমাকে পারতেই হবে। কেস 1, যদি কোনো বিন্দুতে ছেদ না থাকে, কোনো কি হয় ছেদ বিন্দু না থাকে, বিন্দু না থাকে, যদি কোনো ছেদ বিন্দু তোমরা না পাও, কি বললাম? যদি তোমরা কোনো ছেদ বিন্দু না পাও, ধরো আমি একটা বোঝাচ্ছি তোমাদের, এই একটা রেখা আর এই একটা রেখা, এই দুটো কত ছেদ করছে বলো? কেউ কত ছেদ করছে? করে। তা আমরা নাম দিলাম, এটা হলো আমার y1, এটা হচ্ছে আমার y2, উপরেটা দিলাম y1, সেটা দিলাম কি বলো y2। যদি ছেদ না করে, বুঝছো, যদি ছেদ না করে তোমাকে অবশ্যই আরো 2টা রেখা দাও থাকে, দেখবে লিমিট ওরা দিয়ে দিবে। মনে রাখবা কি বললাম, যদি ছেদ না করে ওরা পূর্ব থেকে তোমাকে কি দিয়ে দিবে? লিমিট দিয়ে দিবে। ধরো ওরা দিয়ে দিল, দুটো লিমিট দিয়ে দিল, একটা হচ্ছে x সমান a আর একটা হচ্ছে x সমান b, দুটো লিমিট দিয়ে দিল। তাহলে কেস 1 এ কি মনে রাখবো? কোনো ছেদ বিন্দু থাকবে না, দুটো লিমিট ওরা পূর্ব থেকে কি করে দিবে? দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করতে বলে, মানে এরিয়া বের করতে বলে, কিভাবে বের করব? এই যে আবদ্ধ এরিয়া কোনটুকু, এইটুকু আবদ্ধ এরিয়া কিভাবে বের করব? মন দিয়ে শোনো। দেখো লিমিটও দুটো দিয়ে দিছে না, কোন জায়গা থেকে কোন জায়গা? এ থেকে বি, বুঝছো? এ থেকে বি। এবার উপরে কোনটা আছে? y1, এই y1 থেকে কি বাদ দেব? y2, মানে উপরেরটা থেকে নিচেরটা বাদ দেব। আর কি লিখব বলো তো? dx। তাহলে y1 ওই সমীকরণ থেকে y এর ভ্যালু এখানে বসাবো, y2 থেকে y এর ভ্যালু বসাবো, বসায় কি করব আমরা ইন্টিগ্রেশন করে আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে অঙ্ক শেষ। সবাই কি বুঝতে পারছো? কেস 2, কোনো ছেদ বিন্দু না থাকলে কি চিন্তা নাই, আমাদের লিমিট কি করে থাকবে? দেওয়াই থাকবে। কেস 2, যদি একটি বিন্দুতে ছেদ করে, কি বললাম? ছেদ বিন্দু কটা থাকে বলো? একটা ছেদ বিন্দু দেওয়া থাকে। কমন সেন্স, একটা ছেদ বিন্দু দেওয়া থাকার অর্থ হলো তোমাকে একটা লিমিট দেওয়া থাকবে, আরেকটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা? ওই ছেদ বিন্দু তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন দুটি সরলরেখা কোথাও ছেদ করলে সেই ছেদ বিন্দু বের করার যদি প্রসেস তোমাদের জানা না থাকে তো সমস্যা। দুটো সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়? ছেদ বিন্দু পাওয়া যায়। পাওয়া যায় না বলো? যে কোনো দুটো সমীকরণ কি করা যাবে? একটা x এর মান আরেকটার যদি x এর জায়গায় বসা দেওয়া যায় তাহলে y এর মান পাওয়া যায়, ওই y এর মান অন্য জায়গায় বসা দিলে x এর মান পাওয়া যায়। দুটো সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়? ছেদ বিন্দু পাওয়া যায়। ওই ছেদ বিন্দু হলো একটা লিমিট, ওই ছেদ বিন্দু কি হবে? একটা লিমিট। আর একটা লিমিট তোমাকে দেওয়া থাকবে। আমি চিত্র আকারে বোঝাচ্ছি। ধরো দুটো রেখা এভাবে ছেদ করি, ঠিক আছে, ছেদ করতেই পারে। আর একটা লিমিট ধরো দেওয়া আছে, এটা ধরলাম y1 রেখা, এটা কি y2। তাহলে তোমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু ফাইন্ড আউট করে তুমি ভুজ আর কোটি পাবা না। তাহলে ভুজ ধরো, তুমি ধরো ভুজ আর কোটি পাইলা, এটা আন দিলে কি এটুকু কি ভুজ না? ধরো ভুজের মান তুমি a পাইছো, পাইতেই পারো। আর এখানে ধরো মান, এই রেখার সমীকরণ দেওয়া আছে x সমান b, তাহলে এটা কি b, লিমিট পেয়ে গেল কি a থেকে b। উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দাও, y1 মাইনাস y2 ইনটু কি dx। সবাই বুঝতে পারছো? তাহলে একটা ছেদ বিন্দু থাকা মানে হলো আমাকে এটার সমাধান করে একটা লিমিট বের করতে হবে। কেস 3, বোঝা যাচ্ছে এটা দুই জায়গায় ছেদ করবে। কয় জায়গায় ছেদ করবে? দুই জায়গায়। দুই জায়গায় যদি ছেদ করে তাহলে তুমি বলতে পারো না এটা কি কখনো কোনো লিমিট দেওয়া থাকবে? থাকবে না। দুইটা ছেদ বিন্দু করাবে, তাহলে এখান থেকে এটা ভুজ পাবা, এখান থেকে এটা ভুজ পাবা। এটা একটা ভুজ ধরো a, এটা কি বলতো b। তাহলে এই ভুজের জন্য লোয়ার লিমিট আপার লিমিট লিখবা, উপরে যেটা আছে তাতে কোনটা বাদ দিবা? নিচেরটা বাদ দিবা। উপরে কোনটা আছে? হ্যাঁ,
এটাই কিন্তু উপরে আছে, এটা কিন্তু কি নিচে আছে। তাহলে y1 মাইনাস y2 ইনটু কি লিখবা, এই তিনটা কেস হয়, বুঝছো? তাহলে এখন যে ম্যাথগুলো করাবো, এই ম্যাথগুলোই একটা ম্যাথ করাবো, এই ম্যাথই পরীক্ষা আসবে, যাবা দেখবা লিখবা, শেষ। কয় নাম্বার ম্যাথ? 63 নাম্বার। পরীক্ষা আসছে y সমান 4x, y স্কয়ার সমান 4x পরাবৃত্ত এবং y সমান x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোন লিমিট দিছে, কোন লিমিট দিছে, তার মানে দুইটা সেট বিন্দু আছে। কয়টা সেট বিন্দু আছে? এই তাকাও। আচ্ছা এটা কি x, মানে 4 1 x লেখা যায়, একটা দিকে x, তাহলে কোন দিকে কাজ করবে? x হচ্ছে ধনাত্মক দিকে। y সমান x, মনে করে দেখো mx c সরলরেখার সমীকরণ ছিল আমাদের, এখানে c নাই, আলহামদুলিল্লাহ m এর মান নাই, মানে 1 আছে। আর y সমান mx মানে কি জানো, এটা মূল বিন্দু হবে সরলরেখা, লেখা মূল বিন্দু। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার পরবর্তী সমীকরণ, যারা পারো না একটু দেখো, এটা এমন না 0 0 না, এখানে 0 0 মানে এই পরবর্তী কোন বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে। দুজনে কি মূল বিন্দু দিয়ে যায় নাই বলো? তারপরে রেখাটা আমি আঁকাই দিলাম, বুঝছো? তাহলে এখানে অলরেডি একটা ছেদ বিন্দু জানা গেছে, সেটা কি 0। আর একটা ছেদ বিন্দু কি করতে হবে, আমাকে বের করতে হবে। কিভাবে বের করতে হয় জানো? y এর মান এটা বসাই দাও, তাহলে কি হয় x² - 4x সমান 0, এই মানটাকে বসাই দাও, বুঝছো? তাহলে এখানে x এর মান একটা পাবো 0, আর একটা পাবো কি 4। এই 4 এর মান যদি আমি এখানে y এর মানও 4, এই যে x এর মান যদি এখানে বসাও, তাহলে y এর মানও কি আসবে 4। তাহলে এই ছেদ বিন্দুর নাম কি হবে 4, 4। তাহলে একটা ভুজ কত পাইছো 4, এটা একটা ভুজ কত পাইছো বলো 4। তাহলে পাচ্ছি একটা পেলাম 4, একটা পেলাম কি বলো 0। তাহলে আমার কি হবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট কি 4। এই দুটি রেখার আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা। উপরে আছে কোনটা? অবশ্যই পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত ধরলাম y1 আর সরলরেখা ধরলাম কি y2, y1 মাইনাস y2 কিন্তু কি হবে dx। এখন বলো পরাবৃত্ত সমীকরণে y সমান কি দিছে আমাকে, y সমান y স্কয়ার সমান কি দিছে 4x। তাহলে আমার কি হবে রুট অফ প্লাস মাইনাস দেব না, কারণ মাইনাস গ্রহণ করব না, 2 রুট x কি হবে 2 রুট x মাইনাস 10 তো y সমান x মাইনাস কি x ইনটু কি হয় বলো x। বাকিটুকু পারবো না, 2 টাকে এই 2 রুট ওভার x কে একবার ইন্টিগ্রেশন করবা, x কে একবার করবা, করে তাই কি বসাই দিবা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে তো ক্ষেত্রফল চলে আসবে, নাকি বুঝুনি? আচ্ছা সেম ভাবে আমরা খুবই জনপ্রিয় আরেকটা ম্যাথ দেখতেছি, কত নম্বর 64 নম্বর। সব তুমি চাই না দেখো পরীক্ষা আসছে y স্কয়ার সমান 4x এবং x স্কয়ার সমান 4ay। তো খেয়াল করো y স্কয়ার সমান 4ax আর x স্কয়ার সমান 4ay দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি বের করতে বলছে, ক্ষেত্রফল। আগে চিন্তা করা শিখো, এটা x অক্ষ বরাবর হা করবে দেখা যাচ্ছে, আর যেহেতু y আর x সাথে কোনো সহগ নাই, তাহলে এটা সবাই মূল বিন্দু। এটা কোন কোণ করবে y অক্ষ বরাবর, এই দেখো এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে বের করতে বলছে। সঠিক বুঝছো? এখন একটা তো 0 0 লিমিট পাইছই, পাইছো না 0 একটা, এই দুটো ছেদ বিন্দু বের করলে কি বাবা এখানে একটা ভুজ পাবো না, ওই ভুজ হচ্ছে আরেকটা এই ভুজ কি বলতো। এখন তোমরা যদি বলো আমি এই ছেদ বিন্দু বের করতে পারি না, তাহলে তো সমস্যা। কিন্তু যে কোনো একটা মান, ধরো তুমি x² এর এই যে x এখান থেকে y বের করো, y সমান কি লেখা যায় x² / 4, এই y এর মানটা এনে বসাও, তাহলে কি হবে কি পারবা না, তাহলে কি হবে x পাওয়ার 4 4a স্কয়ার সমান লেখা যায় 4ax। বলো এইটুকু বুঝো নাকি? যদি বুঝো এটা কি ভাষায় গুণ করব আনডাউটেডলি, তাহলে কি হবে x পাওয়ার 4 4 4 16 a কিউব x সমান 0। বলো এইটুকু বুঝছো নাকি? এখান থেকে অবশ্যই একটা x তুমি কমন নিবা, 16 হবে না, তাহলে এখানে 400 কত যাচ্ছে 64। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে 64
a কিউব x সমান বুঝছো সবাই? তাহলে x এর মান 0 তো আসবে আমরা জানি, কারণ একটা মূলবিন্দু আছে। আর x এর মান বের করতে হবে। হয়ে গেছে অঙ্ক। দেখো আমরা জানি ছোট ঠিক লেখা যায় কি বলো, 4 4 4 16 4 16 4 4 কিউব, 4 কিউব a কিউব, সব জায়গা থেকে কিউব বাদ দিয়ে দাও। তাহলে x এর মান আসছে কি? ডাউট আছে কারণ? থাকলে বলো, কারণ কথা না। তাহলে আমরা ভুল দুটো পাই গেছি, আর টেনশন নাই। তাহলে লিমিট একটা হবে 0, আরটা কি হবে? ওকে, উপরে আছে কোনটা খুঁজো। এটা কোন জায়গায় যেটা x অক্ষের দিকে হাত করছে, x অক্ষের দিকে হাত করছে এটা না। তাহলে এটা হলো y1। তাহলে এখানে কি আসবে? √2 ax। এটা কি বুঝছো? বুঝছো? মাইনাস এবার এটা কি হবে? x²/4 x² কি কিন্তু কি বলো, এটা তো পারো, না পারার কিছু নাই। কেন কিছু নাই একটু বলে দিই। আমি যদি 2 রুটকে বাইরে করে নিয়ে আসি, কোনো আপত্তি আছে? সব বাইরে করে নিয়ে আসছি, তাহলে কি থাকলো √x dx। এটাই দেখো, এটার লিমিট কি হবে? 0 4। এটাও 4 এ বাইরে করে নিয়ে আসো, তাহলে কি থাকলো x² dx। তাও পারবো না, ওটা করলে হবে x³/3, এটা করলে হবে x⁻3/2 / 3/2। কি পারবা? তাও নিয়ে তুমি একটু মুখস্থ করতে পারলে এমসিকিউ পেয়ে যাবে। যদি তুমি জানতে বা চিনতে পারো কোনটা বৃত্ত কোনটা উপবৃত্ত, যদি তুমি চিনতে জানতে পারো, আর যদি নাই জানো পরাবৃত্ত কোনটা, তাহলে তো সমস্যা। ধরো পরীক্ষা আসছে x² + a² y² = x², এটা বৃত্তের সমীকরণ না? পরীক্ষার একটা সমীকরণ যদি তোমাকে বলে বৃত্তের ক্ষেত্রফল বের করো, এটাকে প্রমাণ করলা না? কি প্রমাণ করলা? পাই স্কয়ার। কি বলতো? পাই। যদি তোমাকে একটা উপবৃত্তের সমীকরণ দেয়, দিতে পারে 1, তো কি হবে? পাই ab। মনে আছে? পাই ab। আচ্ছা, যদি তোমাকে y² = 4x তো x² = 4ay, এরকম দুইটা পরাবৃত্ত দেয়, যেটা একটু আগে একটা ম্যাথ করছি। এরকম দুইটা পরাবৃত্ত দিয়ে বলে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। এর উত্তর মনে রাখবা 16a³/3। বুঝছো? 16a³/3। এ কোনটা? এই যে এ, এই যে এ। বুঝছো সবাই? কথা ঢুকছে? সেম ভাবে এখানে কিন্তু দুইটা এ একই রকম। এখন যদি দুইটা এ একরকম না হয়, ভিন্ন রকম হয়, যদি 4ax হয় আর যদি হয় x² = 4by, দুই রকম হয়, ভিন্ন ভিন্ন হয়, তাহলে সূত্র একটু আলাদা। আমি একটু ভুল লিখলাম, হ্যাঁ, এটা স্কয়ার হবে। এটা কি হবে? স্কয়ার। এটা হবে 16ab/3। মনে থাকবে? একই রকম হলে স্কয়ার ইউজ করবা, ভিন্ন রকম হলে খালি গুণ করে দিবা। এবার দেখো y² = যদি 4ax আর যদি x² ওই সেম এ দেয়, 4ay দেয়, মানে সেম দেয়, এবং সাথে যদি বলে এই দুটো পরাবৃত্ত এবং এদের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ। কি বলে? উপকেন্দ্রিক লম্ব। তিনটা কথা বলি, দুটো পরাবৃত্ত তার সেম এ থাকবে এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে। এক্ষেত্রে তুমি সূত্র মুখস্থ রাখবা 8a²/3, 8a²/3। তবে এটা পরীক্ষায় খুব একটা আসে না। আচ্ছা, এবার y² = 4ax এবং y = mx। এটা দেখছো, এর পরীক্ষা খুব আসে, এটা পরবর্তীতে সরলরেখা আসে। এমন যদি হয় তাহলে সূত্র মুখস্থ করবা 8a³ / 3m, সরি 8a² / 3m³, 8a² / 3m³। সবাই বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট ওয়ান, যদি y² = 4ax না হয়, x² কি হয়? 4ay হয়। আর যদি আরেকটা সরলরেখা y = mx দিয়ে দেয়, তাহলে সূত্র আবার চেঞ্জ হয়ে যাবে। সূত্র হবে 8a² m³ কি হয় বলো? 3। এখন অনেকে ভাবতে পারো a আর m কি জিনিস? m হচ্ছে ঢাল, সরলরেখার ঢাল, আর m হচ্ছে পরাবৃত্তের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, না কি বলতাম? এই মানে হচ্ছে কি বলতো, এই মানে কি ছিল? উপকেন্দ্রের দূরত্ব, মানে মূল বিন্দু থেকে কি ছিল? উপকেন্দ্রের দূরত্ব, এরকম একটা কিছু ছিল। এ বুঝো কোনটা? এই যে এটা হলো এ উপকেন্দ্রিক, এই যে উপকেন্দ্রিক স্থানাঙ্ক আছে না, এর ভুজ হচ্ছে কি বলতো? যদি সেটা আদর্শ হয়, মানে x অক্ষের উপর প্রস্থ হয়। এখন যারা এগুলো তুললা,
ধরো তুলছো মনে করো, ঠিক আছে? তোলার পরে পরীক্ষায় একটা প্রশ্ন পাইছে এরকম, একটা বৃত্ত তলায় দিছে পরীক্ষায়, এই বৃত্ত তলায় দিয়ে বলছে এটার স্থানাঙ্ক হলো 0,3, এটার স্থানাঙ্ক হলো 3,0। তোমাকে বলতেছে এই পুরা অর্ধেক মানে বৃত্তের অর্ধেক ক্ষেত্রফল বের করতে বলছে। কি বের করতে বলছে? বৃত্তের অর্ধেক বলতো কত হবে উত্তর? বৃত্তের অর্ধেক ক্ষেত্রফল কত হবে এখানে? বৃত্তের সূত্র কি ছিল? অর্ধেক মানে কি 2 দিয়ে পাই, এ মানে কি ব্যাসার্ধ, এখান থেকে এটুকু ব্যাসার্ধ 3, নাকি বুঝো নাই? পারা পরীক্ষা এটা রিসেন্ট টাইমে পড়ে আসছে, এরকম প্রশ্নই আসে। বুঝতে পারছো সবাই? এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বুঝছো?